একটা হযবরল অবস্থার মধ্যে বর্তমান সরকার আগাচ্ছেন। সংবিধান পুরোপুরি মানতে পারছেন না, আবার কিছু মানছেন, রাষ্ট্রপতির কাছে শপথ নিচ্ছেন সংবিধান রক্ষা করবেন বলে, নিরাপত্তা বিধান করবেন বলে, আবার প্র্যাকটিক্যালি অনেক কিছু মানতে পারছেন না। এমনকি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অস্তিত্বই তো সংবিধানে নাই। সুতরাং একটা গেড়াকলের মধ্য দিয়ে আগাচ্ছেন। অথচ অনেক সহজে এই জিনিসগুলো করা যেত গণ অভ্যুত্থানের সাথে সাথে। 5 অগাস্টের উইথিন এ উইক অরসো অনেক জিনিস করা যেত, জাতি মানত। কিন্তু এখন মানবে? যেখানে 5 তারিখের পরে একটা দমকে, একটা ঘেরাওয়ে অ্যাপিলেট ডিভিশন সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগ একবারে পুরো পলায়ন করতে হয়েছে, বায়তুল মুকাররমের ক্ষতি পর্যন্ত চলে যেতে হয়েছে। কিন্তু এই ছাত্ররা এখন কিন্তু আলটিমেটাম দিয়ে অনেক কিছু করতে পারছেন না। পলিটিক্যাল পার্টিসগুলা বাধা হয়ে যাচ্ছেন। এজন্য বললাম যে মানুষের আবেগ উচ্ছ্বাস সবসময় একভাবে থাকে না। এজন্য গণ অভ্যুত্থানের পর 5ই অগাস্টের পর অনেক কিছু করা সম্ভব ছিল, কিন্তু অন্যদিকে চলে গেছেন, যার কারণে সংবিধানের ভিতরে অনেকে চেষ্টা করছেন এটা সমাধান করতে, কিন্তু পারছেন না। এবং যত দিন যাবে দেখবেন যে আরও আস্তে আস্তে সমস্যা অনেক দিকে প্রকট হয়ে দাঁড়াবে। কিন্তু আমি মনে করি একটা সুযোগ আসছিল 53 ইয়ার্স পরে, এই সুযোগ তো আমাদের জীবদ্দশায় আর আসবে না। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এই কনস্টিটিউশনকে পুরো ডেলে সাজিয়ে রিরাইট করা সম্ভব ছিল। 5 তারিখের পরেই যদি একটা প্রক্লামেশন জারি হতো, জাতি মানতে বাধ্য ছিল ওই সময়, এবং একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করে সুন্দর করে একটা নতুন সংবিধান নিয়ে আসা যেত 3 মাস থেকে 6 মাসের ভিতরে, এবং এই নতুন সংবিধানের অধীনে সুন্দর একটা ইলেকশন হতো। বাংলাদেশের যে 72 সালের সংবিধান বলা হয় ওইটা কিন্তু গলতপূর্ণ। ওই গলতপূর্ণ সংবিধান দিয়ে কিন্তু আমরা যাত্রা শুরু করেছি। কারণ হচ্ছে ওই সংবিধান রচনা করার জন্য যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করা হয়েছিল, কাদেরকে দিয়ে করা হয়েছিল? যারা 1970 সালে পাকিস্তান কাঠামোর অধীনে ইলেক্টেড হয়ে, এলএফের আন্ডারে ইলেক্টেড হয়ে এমপি হয়েছিলেন, তাদের দিয়ে স্বাধীন বাংলাদেশে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করা হয়েছে। তো এটা কীভাবে আপনি সমর্থন, যার বিরুদ্ধে আমরা রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হলাম, ওই দেশের আওতায়, ওই দেশের কাঠামোর অধীনে আপনি ওই দেশের সংবিধানের আন্ডারে ইলেক্টেড হয়ে আপনি একটা স্বাধীন সার্বভৌম দেশের সংবিধান রচনা করতে যাচ্ছেন? এই প্রশ্নটা কিন্তু উত্থাপন করেছিলেন বাংলাদেশের মেধাবী সাবেক প্রধান বিচারপতি মুস্তফা কামাল সাহেব মৃত্যুর আগে। তো আমাদের যাত্রাটা ছিল গলতপূর্ণ, কিন্তু এই সুযোগে কিন্তু আমরা অনেক কিছু করতে পারতাম, কিন্তু একটা হযবরল অবস্থার মধ্যে হয়েছে। এখন তো এমন অবস্থা হয়ে গেছে যে আপনি রিরাইট করতেও পারছেন না, পারবেন না, অনেক বাধা চলে আসবে। আপনি 5 তারিখের পরে একটা হুমকি যথেষ্ট ছিল রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া, এখন চেষ্টা করে পারছেন না, করতে দেয়া হচ্ছে না। 5 তারিখের পরে ইজিলি আপনি প্রক্লামেশন জারি করতে পারতেন, সংবিধানকে সাসপেন্ড করে আপনি পুরোদমে সুন্দর করে দেশ চালাতে পারতেন, কিন্তু করেন নাই। এখন আপনি পারছেন না, বিভিন্নমুখী বাধা চলে আসছে। তো সময়ের কাজ সময়ে না করলে, দেরি হয়ে গেলে অনেক সময় আপনি চেষ্টা করলেও আপনি পারবেন না, করা সম্ভব নয়। তো অনেক কিছু করা যেত ইজিলি, কিন্তু করা হয় নাই বলে এখন ডিফিকাল্ট হয়ে গেছে। তারপরে ইম্পসিবল না, চাইলে যদি পলিটিক্যাল পার্টিসগুলো অ্যাগ্রি হয়, জাতি যদি ঐক্যবদ্ধ হয়, এখনও সুন্দর একটা সংবিধান অথবা রিরাইট বা পুনর্লিখন করা সম্ভব হবে। নতুবা হয়তো আপনাকে সংশোধন করে আগাতে হবে। তারপরেও যারা অংশীজন রাজনৈতিক দলগুলা, তাদের এখন ম্যান্ডেট লাগবে।